আমার খুব আদরের, জানো, তুমি আমার খুব আদরের। তোমার মাম্মাম যখন তোমাকে বকে তখন আমার খুব রাগ হয়, জানো। তোমাকে আমি অনেক কষ্ট করে পেয়েছি। যখন তোমার মা আমার একটা ছেলে চাই, আমি ঠাকুরের কাছে শুধু বলেছি, আর একটা জন্য আমাদের ঘরে নাতি আসে আমার, হ্যাঁ, এরকম করেছি, শুধু ঠাকুরের কাছে কেঁদেছি আর বলেছি, গোপাল তোমাকে ছেলে দিতেই হবে, তোমাকে ছেলে দিতেই হবে। হ্যাঁ, তারপর জন্মাষ্টমীর দিন আমি তো জন্মাষ্টমীর বই পড়ি, শতনাম পড়ি। তখন আমি পড়তে পড়তে তখন আমি তোমার নাম খুঁজে ফেলাম। কি নাম রাখবো আমার আমার সোনাটাকে আমি কি নাম রাখবো? তখন জন্মাষ্টমীর বই শতনাম পড়তে পড়তে দেখি নাম দিল রাই বিনোদিনী, রাম দিল কালো সোনা, নাম রাখিল রাধা বিনোদিনী বিনোদিনী। তখন আমি ভাবলাম যে না, আমার কালো সোনাই নাম রাখবো, কালো সোনাই তোমাকে আমি নাম রেখেছি। তারপর যখন আমি তোমাকে হাসপাতালে দেখতে গেছি, তখন আমি তোমাকে কালো সোনা বলে যে আদর করেছে, আয়ারাও তখন বলছে কি, ইমা নাতির নামও ঠিক হয়ে গেল, কালো সোনা। আর যখন আমি তোমাকে দেখতে গেলাম প্রথম, তখন তুমি হিসুটা করে দিলা, বলে আরে ঠাকুমাকে হিসুটা দেখিয়ে দিল। কি তখন আমার আনন্দ হয়েছে, জানো। তারপর যখন তোমার মাকে ওটিতে নিয়ে গেল সিজারে, হ্যাঁ জানো, আমি তখন সিজারে নিয়ে গেছে, তখন আমি শুধু ঠাকুরের কাছে হাত জোর করে রয়েছি, ঠাকুর যেন একটা ছেলে হয়, ঠাকুর যেন একটা ছেলে হয়, এরকম করে হাত জোর করে রয়েছি। তখন সেই আমাদের বাড়ির পাশে যে মণি আছে, আয়ার কাজ করে উনি, তখন উনি তো ওটিতে ছিল, উনি তখন ডাক্তারকে না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে সেই মণি এসে আমাকে বলছে কি জানো, ছেলে হয়েছে। হ্যাঁ, তারপরে কাউকে বলো না কিন্তু, ডাক্তার যখন তোমাকে ডাকবে ওর তখন বেঁধে দিক, তখন তুমি দেখতে যাবা, আমাকে এই কথা বললো। আর যেই শুনেছি ছেলে হয়েছে, আমার কি কান্না। হ্যাঁ, তারপরে আর তোমার বাবা পাশে, আর আমি তো তোমার বাবাকে আমি জড়িয়ে ধরে কাঁদছি। তারপরে ওই পাশে ওয়েটিং রুম ছিল, সেখানে সব আরো পেশেন্টের লোকেরা ছিল, তারা বলছে কি উনি কাঁদছে কেন, ছেলে হয়েছে তো। হ্যাঁ, তখন ওই মনি আবার ওনাদের বলছে না না, উনি আনন্দে কাঁদছে, ওনার তো কিছুদিন আগে ওনার স্বামী মারা গেছে, এই 5-6 মাস হয় ওনার স্বামী মারা গেছেন, এই জন্য ওনার কান্না পাচ্ছে শুধু। হ্যাঁ, তখন তারপর শেষে ডাক্তার এসে আসলো, এসে বললো যে আসেন দেখে যাবেন, দেখে যান, বেডে রুগী দিয়ে দিয়েছি। তারপর আমি সেই দৌড়ে গেলাম দেখতে, যে তারপর শেষে তখন তো লকডাউনের মধ্যে একজন একজন করে দিচ্ছে, তারপর আমি আগে দেখতে গেলাম। তোমার মুখটা দেখে আমার আনন্দ লাগছে কি, আর সব আয়ারা বলছে, সিস্টাররা বলছে ছেলে হয়েছে, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে, আমাদের বকশিস চাই। হ্যাঁ হ্যাঁ দেবো, নিশ্চয়ই বকশিস দেবো, মিষ্টি খাওয়াবো, সব করবো। তারপরে সেই আমি তোমার মুখটা দেখেছি, তুমি এমনি হিসু করে দিয়েছো, আর সব সিস্টাররা কি হাসাহাসি, আরে ঠাকুমাকে দেখে হিসু করে দিল, ঠাকুমাকে দেখে হিসু করে দিল। তখন ওই ডাক্তার বলছে এবার আপনি যান, বেশি দেখা যাবে না। তারপর আবার আমি বেরোলাম, তখন তোমার বাবা দেখতে গেল, তোমার বাবা দেখে এসে তারপর আমি বললাম যে আগে তোর দিদাকে ফোন কর। হ্যাঁ, তারপর তোর দিদাকে ফোন করলো। কোন দিদা? তোমার পাপার দিদা আছে, দিদুন আর কি, সে তাকে ফোন করলো। ফোন করার পরে তখন আমি বললাম আমি আগে শিব মন্দিরে আসি। আমি বাবাকে বলেছিলাম আমাদের পাশে এক শিব মন্দির আছে, ওই যে তুমি নমস্কার করো, বউবাজারের শিব মন্দির, তাতামণি সন্ন্যাস হয়েছিল সেইখানে। তারপরে সেই দৌড়ে আমি সেখানে গেলাম, আমার কি মনে আনন্দ লাগছে যে সেইখানে শিব মন্দিরে প্রণাম করে ওইখানে কপালে পয়সা ছুঁয়ে, হ্যাঁ, দিয়ে তারপরে আমি বললাম বাবা বাচ্চাটার জন্য কোনো অসুবিধা না হয়, বাচ্চাটা যেন খুব ভালো থাকে, তুমি আমার আশা পূরণ করেছো। তারপর ওইখানে জোগাড় দিয়ে তারপর বাড়ি এসেছি। তোমার বাবা বলে কোথায় যাচ্ছ মা, কোথায় যাচ্ছে? বলে আমি শিব মন্দিরে আগে জোগাড় দিয়ে আসবো, তারপর শেষে তুই সবাইকে ফোন কর। তারপর শেষে তোমার বাবা সব আত্মীয় স্বজনকে ফোন করলো, করে ঠোরে তারপরে তোমার তাতামণিকে ফোন করেছে, তাতামণি বাড়ি ছিল দিদিয়াকে নিয়ে। তারপর এইদিকে শুনে তাতামণি দৌড়ে গেছে দিদিয়াকে হাত ধরে নিয়ে, হ্যাঁ, দেখতে। তারপর আমি বলে এই দেখতে ঢুকতে দেবে না, নার্সিং হোমে ঢুকতে দেবে না, তোরা শিগগিরই বাড়ি যা। হ্যাঁ, তারপর তোমার বাবা মোবাইলে একটা ছবি তুলে আনলো, আর তোমার ছবি, আর মালিক বলছে ফ্ল্যাশের জন্য পড়ে না ও বাচ্চা, কিন্তু আপনি ছবি তোলা শুরু করে দিলেন। তারপর ডাক্তার বলছে না না কিছু হবে না, চোখের উপরে ফ্ল্যাশ যেন না পড়ে। তারপরে সেই লুকিয়ে তোমার সাথে ফটো তুলে আনলো, এনে তোমার দিদিয়াকে দেখালো, তাতামণিকে দেখালো, দেখিয়ে তো দেখো তুমি চোখ বন্ধ করে ঘুমাচ্ছ, তুমি দেখো চোখ বন্ধ করে দেখো। হ্যাঁ, তুমি চকলেট খেয়েছো, তোমার মুখ নীল হয়ে গেছে, আমার ছুঁয়া আছে, আমার কত লক্ষ্মী ছেলে হচ্ছে, তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, জানো জানো।